এটা কি সাপ ভাই? ই বাবা, এ তো গুকু সাপ। আরে ভাই দেখছেন? জোড়াটা দেখছেন? ওই যে এই জাগসটা টানা খেতে। দেখছেন কি ভয়ঙ্কর সাপ? স্মৃতিসৌধের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় চোখ দেখছেন কিভাবে তাকায় রয়েছে? হ্যাঁ এ ভাই আসলে ওই গুকু সাপ। এই গুকু সাপ, গুকু সাপ। এই হাত দিয়ে না কিন্তু ভাই, ধরবেন আপনি? লোক ডাক দেন। কি করবেন? এই না না দিয়ে তো লাগবে, নাহলে মানুষ চলাফেরা করে আরে উৎসবে চলবে, বুঝলেন নাই? দিয়ে দেন দিয়ে দেন। সুধী দর্শক মন্ডলী, আপনি কোন এই গুকু সাপ বুঝছেন? দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আছি নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মধ্যে। আসলেও সবচেয়ে বড় অনুতাপের বিষয় হচ্ছে আমরা যখন স্মৃতিসৌধে প্রবেশ করি ঠিক সেই সময় বিষধর একটা সাপ, পরে আমরা দেখতে পেলাম এটি হচ্ছে গোকরা সাপ। এই সাপটা সামান্য একটুর জন্য আমাদের এক সহকর্মীর পায়ে কামড় দেয়নি, তো সবল দিতে পারতো হয়তো, সে যে কোনোভাবে দূরে সরে গেছে, যার কারণে সে এবারের মতো বেঁচে গেছে। কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি এরকম সাপ চলাফেরা করে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই বিষয়টি দেখা উচিত, কেননা যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বিভিন্ন জায়গার লোকজন চলাফেরা করে এবং ছোট ছোট শিশু বাচ্চারা এখানে তাদের পরিবার আত্মীয় স্বজনের সাথে এখানে ঘুরতে আসে। আল্লাহ না করুক যদি এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হয়, তাহলে একটা বাচ্চা বা একটা পরিবারের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াবে। তো আমরা কর্তৃপক্ষকে বিশেষভাবে রিকোয়েস্ট করব যাতে এই বিষয়গুলো একটু মাথায় রাখার জন্য।